ইমাম বুখারীর কিতাব হিসেবে আমরা চিনে থাকি সহিহ বুখারীকে, কিন্তু আপনি জেনে অবাক হবেন আমাদের অনেকে না চিনলেও আল আদাবুল মুফরাদ নামের এই কিতাবটি ইমাম বুখারীরই একটি অনবদ্য গ্রন্থ। সমগ্র মুসলিম বিশ্বে এর ব্যাপক জনপ্রিয়তার কারণ হচ্ছে এখানে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আদব, আখলাক এবং দৈনন্দিন জীবনযাপন সম্পর্কিত গুরুত্বপূর্ণ হাদিসগুলো এখানে সংকলন করেছেন, যা অবশ্যই আমার আপনার সবার সংগ্রহে থাকা উচিত। নামাজ কালামের ব্যাপারে তো আমরা অনেকেই জানি, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খাওয়া, ঘুম, মানুষের সাথে উঠা বসা, কথাবার্তা এসব ক্ষেত্রে আমরা নববী আদর্শ ভুলে পাশ্চাত্যের অন্ধ অনুসরণে নিমজ্জিত হয়েছি, যার ফলে আমাদের জীবন থেকে সুখ শান্তি সব ধ্বংস হয়ে গেছে। সেই অবস্থা থেকে আমাদের উদ্ধার করতে পারে ইমাম বুখারীর এই আল আদাবুল মুফরাদ কিতাবটি। আমি কিভাবে সবচেয়ে ভালো মানুষ হতে পারবো, আমি কিভাবে নিজেকে আদর্শ মানুষে রূপান্তর করতে পারবো, সে ব্যাপারে এই কিতাব আমাকে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিবে। এখানকার সূচিপত্র থেকে আমি যদি কয়েকটি শিরোনাম আপনাদেরকে পড়ে শোনাই, যেমন পিতা মাতার সাথে সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক, সন্তানের প্রতি দায়িত্ব, প্রতিবেশীর সাথে সদাচার, আচার ব্যবহারে ভদ্রতা, উত্তম চরিত্র, গীবত শেকায়েত, মেহমানদারি, সালাম কালাম, দেখা সাক্ষাতের নিয়ম ইত্যাদি অজস্র বিষয়ে নবীজির দিক নির্দেশনামূলক হাদিসগুলো এখানে সবিস্তারে বর্ণিত হয়েছে। এখানকার হাদিসগুলোর বিশুদ্ধতা যাচাই করেছেন মুসলিম বিশ্বের সুবিখ্যাত দুই হাদিস বিশারদ শায়েখ নাসির উদ্দিন আলবানী এবং শায়েখ শুআইব আরনাউত রহিমাহুমাল্লাহ। এই কিতাবের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে আছে দৈনন্দিন জীবনের দোয়া দুরুদের বিরাট ভাণ্ডার। সকাল সন্ধ্যার দোয়া, বিপদ থেকে মুক্তির দোয়া, রিজিক ও বরকতের দোয়া, ইমানের সাথে মৃত্যুর দোয়া, এমন অনেক দোয়া আছে যেগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রতিনিয়ত পাঠ করতে হয়। আপনি এই কিতাবটি সংগ্রহ করে সেসব দোয়া যেন সহজেই শিখতে পারেন, সেজন্য এখানে আরবিতে জবর জেরের পাশাপাশি বাংলা উচ্চারণও যুক্ত করা হয়েছে। এক বাক্যে বললে এটি আদব ও শিষ্টাচার শেখার বই, এটি সকাল সন্ধ্যার দোয়া দরুদ শেখার বই, এটি বাসায় তালিম করার মতো বই, সর্বোপরি এটি একজন মানুষকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার মতো বই। অতএব নবীজির বাতানো পথে আপনি যদি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে, একজন শিষ্টাচারপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে চান, তাহলে নিঃসন্দেহে এই বই আপনার সংগ্রহে থাকা উচিত। দুটি প্রিমিয়াম খণ্ডে প্রকাশিত আল আদাবুল মুফরাদ বইটি সংগ্রহ করতে নিচের বাটনে ক্লিক করতে পারেন অথবা পেজের ইনবক্সেও নক করতে পারেন।